দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। মেডিকেল কলেজের এক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। কলেজ ক্যাম্পাসের বাইরে দুষ্কৃতীদের শিকার হলেন ওই মহিলা, ওই পড়ুয়া। ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে খেয়ে ক্যাম্পাস ফেরার সময় আটকায় 2-3 জন দুষ্কৃতী। তারপরে ফোন কেড়ে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে তাকে অত্যাচার করা হয়েছে, এমনই অভিযোগ সামনে এসেছে। বয়ান নেওয়া হয়েছে নির্যাতিতার। অভিযোগ পেয়ে তদন্ত চলছে পুলিশ সূত্রে, এমনই খবর। তবে ইতিমধ্যে এই ঘটনার পর ওই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং নিরাপত্তা প্রশ্ন তুলে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। আর এই নিয়ে কলেজের বক্তব্য যে রাত 8টা নাগাদ বাইরে বেরিয়েছিল 2 পড়ুয়া, প্রায় 1 ঘন্টা ক্যাম্পাসের বাইরে ছিল 2 পড়ুয়া। আর ক্যাম্পাসে এসেই অসুস্থ বোধ করেন ওই কলেজের ছাত্রী। তারপরেই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় তাকে। ঘটনার সঠিক তদন্ত চাইছি, এমনই প্রতিক্রিয়া কলেজ কর্তৃপক্ষের। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আর কি জানানো হয়েছে আরো একবার কথা বলবো। সরাসরি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, ইতিমধ্যে আমরা জানি যে প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের এখনো পর্যন্ত কি বক্তব্য? দেখো, কলেজ কর্তৃপক্ষ কিছুক্ষণ আগেই প্রেস রিলিজ দিয়েছে। কলেজের যে প্রিন্সিপাল তিনি ভেতরে দীর্ঘক্ষণ ধরে তাকে ঘিরে মৌন অবস্থান করেছিলেন ছাত্রছাত্রীরা এবং তারপরেই তাকে বার করে নিয়ে যাওয়া হয়। তিনি বেরিয়ে যান, তিনি আমাদের সঙ্গে কথা বলেননি। কিন্তু কিছুক্ষণ আগে যে প্রেস রিলিজ দিয়েছেন তাতে ঘটনার গতিপ্রকৃতি লেখা রয়েছে। কটার সময় ওই ছাত্র এবং ছাত্রী তারা বাইরে গেছিল, কখন তারা ভেতরে আসে এবং তিনি তারপর ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে তাকে এখানে ভর্তি করা হয়। তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পাশাপাশি যেটা জানাইছে কলেজ কর্তৃপক্ষও যে তারাও তদন্তে সহযোগিতা করবে পুলিশকে এবং তারাও চাইছে এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। ক্যাম্পাসের বাইরে ঘটেছে ঘটনা, সেই জন্য কলেজ কর্তৃপক্ষ বলছে তাদের নিরাপত্তার গাফিলতি তারা মানতে চাইছেন না এই গোটা বিষয়টি। তারাও চাইছেন যে তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে যেন পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেয়। মনোজ, সঙ্গে থাকো। দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা এবং গণধর্ষণের অভিযোগে কলেজ প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে বিক্ষোভ কলেজ পড়ুয়াদের। ক্যাম্পাসের ভিতরে মৌন প্রতিবাদ দেখানো হয়। খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েত অফিসের মধ্যেই নেত্রীদের খণ্ডযুদ্ধ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেটা করলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যা। মুখে মাখিয়ে দেওয়া হলো কালি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে খড়গপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ও পুলিশকে সেখানে যেতে হয়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রকাশ্যে জুতো পেটা, বেধড়ক মারধর। তৃণমূল পরিচালিত খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল পঞ্চায়েত অফিসের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতাদের হাতে মারধর খেলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ। অভিযোগ, এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বাধা দেওয়া নিয়েই বাধে বচসা, যা করায় মারামারিতে। পঞ্চায়েত অফিসের মধ্যেই তৃণমূল বনাম তৃণমূল, একেবারে খণ্ডযুদ্ধ। আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার, তিনি আমার কাছে এসেছিলেন, এসে বলেছেন যে ওনার একটা কাজ, মানে গার্ডওয়াল একটা কাজ আছে, যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন। উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে, আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে। একটা চীনামাটির টপ তুলে এনে আমার মাথায় আঘাত করেছে। এবার মাথায় আঘাত করার পর আমাকে চিড়েছে নখে টকে, এবং মুখে কালি লাগিয়েছে আমাকে, এবং পুরো জামা ওড়না দোপাট্টায় পুরো কালি লাগিয়ে দিয়েছে। অঞ্চল অফিস জিপি গ্রুপে আমি পুরো তালা ঝুলে রেখে দিয়েছি। তো এবার ঝুলানোর পর আমি পুরো পাবলিককে ডেকেছি। আমরা সবাই তৃণমূল, তো ওনাদেরকে ডাকার পর ওনারা এসেছে। ওনারা আসার পর এবারে প্রধানকে জিজ্ঞাসা করেছে যে আমাদের পঞ্চায়েতের গায়ে কেন হাত তুলেছে, এটা বলতে তখন ওনারা মেরেছে 1-2 ঘা করে। পঞ্চায়েত অফিসেই তৃণমূলের 2 নেত্রীর মারধরের ছবি প্রকাশ্যে। মারছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, মার খাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি এর নেপথ্যে নাকি রয়েছে বিজেপি। আমি জানি এখানে বিজেপি এর পেছনে রয়েছে এবং আমার যে বিরোধী দলনেত্রী সেখানেই বসেছিলেন, তাদেরই প্ররোচনায় এবং তারা প্রি প্ল্যান করে এসেছিলেন। ওদের নিজেদের মধ্যেই উত্তেজনা হচ্ছে, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। তো নিজেদের সমস্যা নিজেরা না মিটাতে পারলে
তখন কি করছে, তখন বিজেপিকে টানছে। হ্যাঁ, ওইটা পুরো মিথ্যা কথা। যখন ওরা নিজেদের মধ্যে পাচ্ছেন না, নিজেদের ঘরে আগুন লেগেছে, তো সেই আগুন নিভাতে না পেরে সেটাকে টার্গেট করছে বিজেপি, এরা প্ররোচনা দিচ্ছে, তার জন্য হচ্ছে। খবর পেয়ে খড়গপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায় ও খড়গপুর লোকাল থানার পুলিশ পৌঁছয়। এরপর স্বাভাবিক হয় পরিস্থিতি। বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। বৃহস্পতিবার এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। 24 ঘন্টার মধ্যে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রমাণ দিতে হবে বলে সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতা। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। এসআইআর শুরুর আগেই রাজ্যে বেনজির সংঘাতের পরিস্থিতি। বৃহস্পতিবার সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে তার দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী, বেঁধে দিলেন ডেডলাইন। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনাকে সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেলাম। প্রমাণ দিতে হবে আপনাকে। প্রমাণ না দিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো। পাল্টা শুভেন্দু অধিকারীকে জবাব দিয়েছে তৃণমূল, যদিও তারপরও নিজের আক্রমণে অনড় বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। করে থাকলে কি দুর্নীতি, তার প্রমাণ কি? 2, কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এসআইআর। 3 মাসের মধ্যে শেষ হবে গোটা প্রক্রিয়া। এসআইআর শেষ হবার 3 মাস পর হবে বিধানসভা নির্বাচন। রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।